সিম বেগুন মেথি দিয়ে রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবজি নিয়েছি বেগুন, আলু, সিম আর মেথি নিয়েছি। সরিষার তেলের ভিতরে আমি মেথিটা লাল করে নিব, লাল করে নিতে হবে। তো মেথিটা অবশ্যই অবশ্যই দিতে হবে এই রেসিপিতে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজটা বেটে দিতে পারেন, আমি বেটে দিইনি। আর সবজিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের ভিতরে হালকা লাল করে নিয়েছিলাম। আর ধনা গুঁড়া জিরা গুঁড়া অল্প পরিমাণ দিয়েছি, বেশি দিইনি। আর ধনা গুঁড়াটা এই জন্য অল্প বলছি, এই রেসিপিতে অল্প অল্প করে দিতে হবে। যেরকম আদা রসুন ব্যবহার করিনি আমি। আর হলুদ লবণটা একটু কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। আর ঝালটা যেরকম খাবেন সেরকম দিবেন। এখানে পাকা কাঁচামরিচ আমি বাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে দিয়ে সবজিটা কষিয়ে নেব। আর অবশ্যই মেথি দিতে হবে। মেথিটা আমি কিন্তু বেটে দিইনি, গোটা মেথি দিয়েছি তেলের উপরে লাল করে নিয়ে সবজিগুলো ঢেলে দিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা দেখবেন। আপনাদের জন্য শেয়ার করেছি প্রিয় ভাই বোনেরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। আর অবশ্যই অবশ্যই আপনারা বাসায় খাবেন, আপনারা সবজিটা অবশ্যই খান, কিন্তু আপনারা মেথি দিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা সাধারণ রেসিপি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল, খুবই ভালো লেগেছে আমাদেরকে। মানে আমরা প্রায় খাই, তো ওই জন্য মনে হলো যে আপনাদের জন্য শেয়ার করি, প্রিয় ভাই বোনেরা আমার শিখতে পারবে, জানতে পারবে। তো আপনাদের জন্য শেয়ার করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রায় আমরা বাসায় খাই এরকম করে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে সবজিটা। আর আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি, চিনিটা অল্প, হয়তো বা দেখে অনেক লাগছে কিন্তু অনেক না, অল্প পরিমাণ দিয়েছি চিনিটা স্বাদের জন্য। তো আপনারা বাসায় খাবেন। আমার এই সিম বেগুনের রেসিপিটা হয়ে গেছে মেথি দিয়ে, রান্নাটা কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।